আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো আজকে বাসায় একটু কাজ করাবো জবাকে দিয়ে। এই আলমারির উপরটা এত পরিমাণে ময়লা হইছে, তাই ভাবছি উপরটা পুরাই পরিষ্কার করব। একদম প্রত্যেকটা ফার্নিচারের উপরেই ময়লা ময়লা জমে যায়, ধুলা বালি আর টুকটাক আবিজাবি অনেক কিছু অনেক সময়তে রাখা হয়। তাই খুবই অবস্থা খারাপ উপরটা। আমি ২ দিন আগেই খেয়াল করছি যে এত নোংরা। তাই ভাবলাম যে ফাঁকে একদিন জবাকে দিয়ে পরিষ্কার করাবো। তাই ভাবলাম আজকেই করি। তাই আমি ওকে দিয়ে পুরাই উপরটা পরিষ্কার করাইতেছি। আর আমার বাসায় চঙ্গ নাই। চঙ্গ ছাড়া অনেকই কষ্ট উপর পরিষ্কার করতে। কারণ আমি নিজেও ভয় পাই চেয়ারের উপরে আবার একটা এক্সট্রা টুল দিতে হয়। তাই ওই দিকটা খুবই কষ্ট হয়ে যায়। এই তো আমার ওইদিকে পুরো পরিষ্কার করছি, উপর থেকে যা নামাইছি ওগুলো ধোয়া পোছা করতেছি। এই ফুলের টবটা উপরে ছিল, এটাও নামাইয়া ভাবলাম যে না ওকে দিয়ে ধোয়াই ফেলি। পরিষ্কার করলাম, সারা বাসাও পরিষ্কার করা হয়েছে, বাথরুমটাও একদম এগুলা ধোয়াতে পুরো নোংরা হয়ে গেছিল। এগুলো ফুলেরও জবা সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এদিকে আমি ভাবলাম যে আমি রান্নাঘরে চলে যাই, ওই ওদিকে কাজ করতে থাকুক। এই জন্য আমি সারা বাসার ঝাড়ু দেওয়া বা পোছার ভিডিওটা নিতে পারিনি। রান্নাঘরে চলে আসছি এই রান্নার যোগান দিতে। মাছও ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তাই এখন মাছটাও আমি কেটে নিব। ইলিশ মাছ রান্না করব আলু আর বেগুন দিয়ে। তাই ইলিশ মাছটাও আমি কাটতেছি। সকালেই বের করে রাখছি, একটু দেরি হয়ে গেছে। আর মাছটা ডিপে ছিল, এই কারণে অনেকটা সময় লাগছে এই মাছটা নরমাল হইতে। আর ইলিশ মাছ আমি জানি আমরা কেউই ইলিশ মাছ কেটে রাখি না। জানি না কেউ কেটে রাখে কিনা, আমি কখনোই কেটে রাখি না, আলামি রাখি। পরে বের করে তারপরে আমি মাছটারে কেটে নেই, তাহলে আমার কাছে খুব মানে তাজা তাজা লাগে, ভালো লাগে দেখতে। অন্যান্য মাছ সব আমরা কেটে রাখি, কিন্তু ইলিশ মাছটাই আমরা এইভাবে রাখি। সবাই এইভাবে রাখে আমার জানা মতে। কেউ কেউ রাখতে পারে কেটে, এক একজন এক একভাবে কাজ করে। আর একজনের কাজের সাথে আরেকজনের কাজ মিলবে না, এটাই স্বাভাবিক। মাছটাকে আমি সুন্দরভাবে ধুয়ে নিব। আমি একটা বোলের মধ্যে নিছি, পাতিলে নেই নাই। সুন্দরভাবে ধুয়ে এটাকে লবণ মাখবো। ইলিশ মাছের মধ্যে আমরা সবাই জানি যে আগে লবণ মাখতে হয়, নাহলে মজা হয় না। লবণ মেখে রেখেছিলাম। এদিকে তরকারিটা আমি চড়াই দিতেছি। পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গেছে অন্যদিকে খেয়াল করতে করতে। তাই যে আদা বাটা রসুন বাটা দিয়ে আমি সুন্দরভাবে এই ইলিশ মাছের যে আলুটা আছে, এই আলুটা মশলার সাথে সুন্দরভাবে মশলা দিয়ে তারপরে কষিয়ে তারপরে রান্না করব। আর ডালও রান্না করছি আজকে, শুধু খুব অল্প আইটেম ডাল রান্না করছি। আর হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব, এই করব, আর কিছুই করব না। অল্প মানুষ আমরা, কারণ অতিরিক্ত ৩টা আইটেম করি, তারপরে আজকে একটা আইটেম অফ রাখছি। আমি এর আগের এক ভিডিওতে বলেছিলাম যে আমি একটু অসুস্থ, তাই এই কারণে আর বেশি পথ করলাম না, 2টা আইটেমই করলাম। ইনশাল্লাহ হয়ে যাবে, 2টা আইটেম দিয়েই আমার আজকে চলবে। এই তো মশলাটা কষানোর পরে আলু দিয়েও অনেকক্ষণ কষাইছি। এখন আমি পানি দেওয়ার পরে, পানিটা বলক আসার পরে ইলিশ মাছটা দিয়ে দিলাম। ইলিশ মাছটা দিয়ে উপরে আমি আর বেগুনটা যে ভেজে রাখছি, আমি আমি যেই কোনো তরকারিতেই যে বেগুন দিয়ে রান্না করলে আমি বেগুনটা সবসময় ভেজে নিই, ভেজে তারপরে দেই, না হলে কেমন যেন একদম তাকায় তাকায় থাকে লাগে, বেগুনটা অন্যরকম লাগে, তরকারির মধ্যে ভেসে থাকে, ভালো লাগে না দেখতে। এজন্য আমি বেগুনটা সবসময় ভেজে তারপরে রান্না করি। এই তো রান্নাও হয়ে আসতেছে। এদিকে যা টুকটাক
কিছু নষ্ট হয়েছিল, এগুলা ধুয়ে ধুয়ে রাখতেছি। আর মাটির জিনিসগুলা খুবই ভালো লাগে আমার। মাটির আমি পাতিল বা কড়াই দেখছি এক জায়গায় বিক্রি করতে, ভাবছি ওখান থেকে কিনে নিয়ে আসবো, আমি মাটির পাতিলে রান্না করব, দেখবো কেমন লাগে, কখনো রান্না করি নাই। তাই ভাবছি যে না, আমি এটা দেখবো, এসে নিয়ে এসে রান্না করব। রান্নার শেষে যে এই ছিটা ছিটা তেল, তারপরে ছিটা ছিটা পানি, এগুলা পরে না পুষলে ভালো লাগে না। আর একদম পোছা জায়গায় রান্না করি, রান্না করে আবার পুষে রাখি, এটা আমার অভ্যাস। খুব ভাল লাগে আমার পরিপাটি থাকতে। আর রান্নার জায়গাটা বেশি পরিষ্কার থাকবো, এটাই স্বাভাবিক, এটা আমার ভালো লাগা। তাই পুষে নিলাম এই জায়গাটা সুন্দরভাবে। টুকটাক যা এদিক সেদিক এলোমেলো ছিল সবকিছুই গুছাইতেছি। এদিকে পানিও খাওয়া ধরছে। আর অনেকে আমাকে হয়তো ভাববো যে আল্লাহ এই পানি খায় কেন, যেন আমার এই পানি খুব ভালো লাগে, মাঝে মাঝে খাই। এই তো তরকারিটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আর দেখতে যে তরকারি ভালো লাগে, ওটা খেতেও ভালো লাগে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। আর এইদিকে আমি আমার বাটিগুলো ফ্রিজে রেখে দিব, নিচে নামিয়েছিলাম, ধুয়ে আবার এগুলা ফ্রিজে রাখবো। এগুলার মধ্যে এক এক কিছু রাখি ফ্রিজে, এগুলো ফ্রিজেরই বাটি। সবকিছু গুছিয়ে রাখলাম। এতো ছেলেটাও দুষ্টুমি করে, বাচ্চা মানুষ বুঝতেই পারছো। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবা সবাই।